আপনারা বুঝেন না, ও তো এখানে বাংলাদেশ ঘেরাও করে বসে আছে। এবং এই বার্তাগুলো তরুণদের জন্য বেশি প্রযোজ্য। ভারতের মুসলমানদের দিকে তাকায় দেখেন, মুসলমানরা কি পরিমাণ নির্যাতিত হচ্ছে। স্বদেশটাকে সেভ করার ব্যাপারে, এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না। সুপ্রিয় দর্শক শ্রোতা, পাকিস্তান ভারতকে আরো কড়া জবাব দিবে এবং কঠিন হামলা করবে, আরো বড় ধরনের হামলা করবে। এই বিষয় নিয়ে প্রথম আলো একটা রিপোর্ট আজকে ছাপিয়েছে, এই মুহূর্তে ছাপিয়েছে, আমরা সেটা শুনবো। তবে এই ভারত এবং পাকিস্তান যুদ্ধ নিয়ে বাংলাদেশেরকে কঠিন সতর্ক এবং বাংলাদেশের উপর আক্রমণ হতে পারে, বাংলাদেশ কি টার্গেট, এই বিষয় নিয়ে ওলামা কিরামগণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণকে সতর্ক করলেন। তো সেই আলোচনাটা আমরা আজকে শুনে আসি। সেই ওলামা কিরামগণ চারজন, কাজী মোহাম্মদ ইব্রাহিম, এরপর আবু তোহা আদনান, এরপর আব্দুর রহিম আল মাদানী, এরপরে শায়েখ আহমদুল্লাহ, এই চারজন ওলামা কিরাম বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণকে খুবই টার্গেটপূর্ণ একটি তথ্য দিয়ে দিলেন। আমরা সেটি শুনে আসার পরে আমরা এটি বলতেছি। আপনারা বুঝেন না, ও তো এখানে বাংলাদেশ ঘেরাও করে বসে আছে, কিন্তু আক্রমণের ছুতো খুঁজছে, অজুহাত খুঁজছে। অজুহাতটা যে কোনো এক জায়গায় হলে তো হলো, মুসলিম তো। হ্যাঁ, অজুহাত তৈরি করা হয়েছে কাশ্মীরে, পাকিস্তান সেখানে এটা করেছে। তারা বলছে মোটেও না পাকিস্তান করে না, এটা মিথ্যাচার, তারাই করেছে। একটা চোখ বন্ধ করে দিয়ে আমি আল্লাহর কসম করে বলতে পারি এই মসজিদে এটা তারা করেছে, তারাই করায়, তাদের পূর্বাপর ইতিহাস এটাই। আচ্ছা, এখন বাংলাদেশকে আক্রমণ করবে কেন? এখন ডাইরেক্ট বাংলাদেশকে দোষ দিলে কেউ মানবে না, বিশ্ব পরিস্থিতি স্বীকার করবে না। এখন বলবে পাকিস্তানের সাথে তো বাংলাদেশের লিঙ্ক হয়ে গেছে, বাংলাদেশের সামরিক চুক্তি হয়েছে, করাচি থেকে অস্ত্র আসতেছে, তারপরে নওয়াজ শরীফের সাথে কিনা কয় শাহবাজ শরীফের সাথে তো দহরম মহরম ইউনুস সাহেব গিয়েছেন, তাহলে তোমরা বাংলাদেশিরা, হ্যাঁ, ভিতরের বুদ্ধি তোমরা দিয়েছো। এইবার ওই বাংলাদেশ আক্রমণের অজুহাতটা তৈরি করা হয়েছে কাশ্মীরে, ওখান থেকে ঘুরিয়ে এনে বাংলাদেশের উপর ফেলা হবে। সেই বুদ্ধিটা কষেছেন বাংলাদেশ, তুমি রেডি থাকো, ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে ভারতের একটা পাখি আসলেও যাতে গুলি করে ফেলে দিতে পারো, এই সামর্থ্য অর্জন করো। ডক্টর ইউনূস সাহেব দুবাই থাকতে চিৎকার দিয়ে বলেছিলাম, মার্চ 2025-এর ভিতরে সকল সামরিক প্রস্তুতি নিয়ে রেডি হয়ে বসে থাকো, কারণ তুমি টার্গেটে আছো। সেটা অতি অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন পাকিস্তান যে প্রস্তুতি নিচ্ছে তার চেয়েও ডাবল, বহু ডাবল প্রস্তুতি বাংলাদেশের নিতে হবে ইনশাআল্লাহ। টার্গেট কিন্তু বাংলাদেশ। অজুহাত তৈরি করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, হরদম তাদের প্রচারণা, প্রপাগান্ডা, ওয়ার তো চলছেই। এখন কিভাবে গুলি ফোটাবে সেই কজটা ওখানে বানিয়ে এখানে এনে ফেলা হচ্ছে। কিছু কিছু কথা অলরেডি মুখ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহ বলেন যে তাদের মুখ থেকে যে বাংলাদেশ ঢাকায় বসে এই পরিকল্পনা করা হয়েছে, কিংবা বাংলাদেশের সাথে তো ওরা যদি সন্ত্রাসী হয় তো ওদের সাথে তো তোমাদের কিনা একটা চুক্তি হয়েই গেছে, তোমরা তো লেনদেন শুরুই করেছো, তাহলে তো সেই দোষ, একই তো মুসলিম, তো সেটা তো এখানে তোমাদের উপরে আসবেই। এখন সেই জিনিসটা তাদের মুখ দিয়ে অলরেডি বের হয়ে গেছে, কয়েকটা মিডিয়া আমি এটা শুনতে পেয়েছি থেকে। ওদের এখন সময় নেই, ওরা খুব অসময়ে এই মিথ্যাচারে তারা হাত দিয়েছে, তাদের তো মরতে হবে। এখন তারা যুদ্ধ করবে আল্লাহর সাথে, কারণ মুসলিম উম্মাহর শেষ বিশ্বায়নের সিদ্ধান্ত আল্লাহর, পরিকল্পনা আল্লাহর। এই পরিকল্পনা তারা বুঝে গেছে সবাই যে মুসলিম জাতির উত্থান হচ্ছে, এই জন্য সব বেঈমানরা একাট্টা, মুসলিমদের শত্রু বেঈমানরা সব একাট্টা হয়ে গেছে। যে নেই বাংলাদেশ তার আকাশ পথ, সমুদ্র পথ, তার ভেতর বাহিরকে কাল বিলম্ব না করে, একটা মিনিট নষ্ট না করে বাংলাদেশ পূর্ণ পাকিস্তানের চেয়ে বেশি রণপ্রস্তুতি নিয়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। এখানে বাজে আল্লাহর মুমিন বান্দাদের, লক্ষ লক্ষ মুমিন বান্দা আছে, তাদের অন্তরে এই ঘন্টাগুলি বাজে। বাংলাদেশ প্রস্তুত। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত। স্পিরিচুয়াল মিসাইল আমাদের হাতে আছে, এটা আনসিন ভাবে আকাশ শক্তি দিয়ে কাজ করবে, আর ফিজিক্যাল যা লাগে বাংলাদেশ রেডি হয়ে যাও। আল্লাহ তোমাকে তৌফিক দিন, আল্লাহ তোমাকে হেফাজত করুন। বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। এবং এই বার্তাগুলো তরুণদের জন্য বেশি প্রযোজ্য। তার মানে এই নয় যে বয়স্ক মুরব্বীদের জন্য এই বক্তব্য নয়, ব্যাপারটা এমন নয়।
তরুণ প্রজন্মের জন্য এটা খাস, কারণ আমরা আশা করছি এবং স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ তাআলা এই তরুণ প্রজন্মের হাতে অচিরেই উম্মার সংকটগুলো কেটে যাবে এবং আমরা আবারও সেই হারানো সেই সোনালী যে সময় সেগুলো ফিরে পাবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি আমি আলোচনা করতে চাই, প্রথমে আমাদের অবস্থা বোঝা জরুরি। আমরা কোন হালতে আছি এটা বোঝা জরুরি এবং কোন হালতে আমরা ছিলাম এটা জানাও জরুরি। ভবিষ্যতে কি হতে পারে এটাও জানা জরুরি। এই তিনটা সন্ধিক্ষণ যদি আমি জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমি ইনশাআল্লাহ তাআলা অটোমেটিক্যালি আইডেন্টিফাই করতে পারবো যে আমার করণীয় কী। প্রথম পয়েন্টটাতে আসেন যে আমরা আসলে ছিলাম কোথায়, এই মুসলিম উম্মাহ ছিল কোথায়। আমরা তো একটা জাতি, একটা মানে রুলিং স্টেট, এই এই আইডেন্টিটি তোমাকে কে দিছে? সেই বিশ্বকে শাসন করবে অধিকার তাকে কে দিছে? কে দিছে অধিকার? সে যেখানে ইচ্ছা তারা মুসলিমদেরকে মারবে, যেখানে ইচ্ছা আমাদের পণ্যগুলো তারা ধ্বংস করবে, আমাদের মাদেরকে ধর্ষণ করবে, বোনদেরকে রেপ করবে, আমাদের বাচ্চাদেরকে বোম মারবে, হাসপাতালে বোম মারবে। এবং এগুলো সব কিছু অপরাধ করার পরেও তাদের সামান্য ন্যূনতম সাফাইটুকু থাকবে না যে আমরা একটা অন্যায় করছি, বরং তারা উল্টা বলবে আমরা হিউম্যানিটি, গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজগুলো করছি। এরপরে আমাদের চোখ খুলে না এই বিশ্বের মধ্যে আমাদের শত্রু কারা। এরপরে ওদের বানানো তন্ত্রমন্ত্রের মধ্যেই আমরা হাবুডুবু খাচ্ছি। মার্চ হলো, আর অনেক কিছুই হলো বাংলাদেশে। একটা কিন্তু শব্দ খুব স্ট্রংলি আসছিল, পণ্য বয়কট, তাই না? দেখেন আমরা সবাই এতটুকু কমন সেন্স হয়েছে যে পণ্যগুলো যদি বয়কট করি তাহলে ওদের অর্থনীতির মধ্যে ধস আসবে, টাকা ওদের উপার্জন হবে না, সেই টাকা দিয়ে তারা মুসলিমদেরকে নিধন করতে পারবে না। ওদের পণ্য বয়কটের ব্যাপারে আমরা যতটা সচেতন ছিলাম, ওদের আদর্শ, মতবাদ, দর্শনগুলো বয়কটের ব্যাপারে আমরা এত সচেতন না। আমি ওদের পণ্য বয়কটের কথা বলছি, এদিকে ওদের আদর্শ নিয়ে আমি দীক্ষিত হচ্ছে। এডুকেশনের মধ্যে ওর আদর্শ, ইকোনমির মধ্যে ওর আদর্শ, পলিটিক্সের ওর আদর্শ, নির্বাচনের মধ্যে ওর আদর্শ, তারপরে আপনার এই কি বলবো সংস্কৃতির মধ্যে ওদের আদর্শ, সামাজিক রীতিনীতি, কৃষ্টি কালচার ওদের আদর্শ, ইভেন আমাদের ড্রেস আপ, গেট আপ, চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, এভরিথিং তাদের আদর্শের মধ্যে। আবার এদিকে নামাজে বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর অর্থও বুঝি না আমরা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে তাদের পথে চালায়ও না যারা কিনা মাগদুব আর যারা কিনা দাল্লিন। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে কারা মাগদুব ইয়া রাসূলুল্লাহ, কারা দাল্লিন? নবীজি বলছেন মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, তারা হচ্ছে ইহুদি, আর দাল্লিন হুমুন নাসারা, তারা নাসারা, খ্রিস্টান। প্রত্যেক নামাজে 17 বার পড়েন, প্রতিদিন 17 বার পড়েন ফরজ নামাজে কমপক্ষে। যখন জেহালত আসবে সেইভাবে আমরা রিয়াক্ট করবো ইনশাআল্লাহ। এখন আমাদের কাজগুলো যেগুলো বললাম এগুলো আমরা করতে থাকবো, এগুলোর সাথে সাথে আমরা ব্যাপক দাওয়াতের কাজ করতে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাই। ভারতের মুসলমানদের দিকে তাকায় দেখেন মুসলমানরা কি পরিমাণ নির্যাতিত হচ্ছে। মুশরিকরা স্পষ্ট ভাষায় বলতেছে মুসলিম মুক্ত ভারত চাই। এমনকি তারা বলছে যে 5-6 জন না কোনো এক কর্মকাণ্ডে ষড়যন্ত্রমূলকভাবে মারা হয়েছে, তারা বলছে যে 126 জনকে হত্যা করতে হবে, কল্লা উড়ায় নিয়ে আসতে হবে। আবার স্পষ্টত বলতেছে মুসলিম মুক্ত ভারত চাই, মুসলিম মুক্ত পৃথিবী চাই। অথচ এবার আমি আপনাদেরকে বলি, সারা জীবন আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি সাম্প্রদায়িক, বলে নাই? বাম্বুপাড়া থেকে ওই শাহবাগীরা আমাদেরকে সবসময় বলে না যে আমরা কি সাম্প্রদায়িক, আমরা কি সাম্প্রদায়িক, মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলা হচ্ছে। এখন আপনারা বলেন, এবার ওরা যখন আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মুসলমান কোনো আলেম বলেছে হিন্দু মুক্ত বাংলাদেশ চাই, এখন বিজয় হলো, মুসলমানদের কবজায় পৃথিবী আসলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমরা হিন্দু মুক্ত, মুশরিক মুক্ত, খ্রিস্টান মুক্ত, ইহুদি মুক্ত পৃথিবী চাই। ওয়ালিয়াদিন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি, আমাদের ধর্মের সুফল আমরা ভোগ করব, তোমার ধর্মের কুফল তোমাকে ভোগ করতে হবে। এই হচ্ছে সূরা কাফিরুনের মূল প্রতিপাদ্য বিষয়। জাত এটা মুসলমানদের জন্য অবশ্য অপরিহার্য। আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। তো বিষয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে, এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না। গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে, অনুভব করবে, কথা বলবে। অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন, প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে। শুধু মুসলমানরা এদেশে হিন্দুদের কথা বলা উচিত। আমি আবারও বলছি, যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না, এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম,
সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক, এটা আমরা কেউই নিশ্চয়ই চাইবো না। যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে। আর এজ এ মুসলমান আমরা তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকব। আপনারা অনেকেই নিশ্চয়ই ইতিহাস জানেন যে এইভাবেই আজকের যে হায়দ্রাবাদ ভারতের অংশ, এই হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ ছিল। এই ভারত সে হায়দ্রাবাদকে কিভাবে স্বাধীনতাকে খর্ব করে লুণ্ঠন করে কিভাবে সেটাকে ভারতের অংশে পরিণত করেছে, তাদের বর্ডার কিভাবে তুলে দিয়েছে এবং ভারত তারা গিলে নিয়েছে, খেয়ে ফেলেছে হায়দ্রাবাদকে, সেটা বেশি দিন অনেক কয়েকশো বছর আগের ঘটনা না। অতএব আজকের প্রেক্ষিতেও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সজাগ না থাকি, তাহলে আমাদের পরিস্থিতি বড় করুণ হবে। এইভাবে ন্যাক্কারজনক ভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যেতে পারে, এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোনো অঞ্চলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর কোথাও বোধহয় এরকম দেখা যাবে না যেরকম আমরা যেটা মুখোমুখি আছি। আমাদের মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই ভূ রাজনৈতিক যে ষড়যন্ত্র আছে সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা যদি মনে করি না একটা দেশ আর একটা দেশকে দখল করে নিতে পারে না, দুটো ভুল হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে এই যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোন অবস্থাতে এই ষড়যন্ত্র যাতে তারা সফল না হতে পারে। রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, ধর্মীয় মতভিন্নতা থাকতে পারে, নানা বিষয়ে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক, এটা আমরা কেউই নিশ্চয়ই চাইবো না। যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে। তারা এতদিন ধরে আমাদেরকে গোলামের মতো দাসের মতো চালায়া তারা ধরেই নিয়েছে যে এরা বোধহয় সারা জীবন দাসের মতো আমাদের কথায় উঠবস করবে। এখন যখন দেখছে সব কথা উঠবস করে না, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ কোনো অবস্থাতেই তারা তাদের সে ষড়যন্ত্রে সফলতা অর্জন করবে না। আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন। এবং পাকিস্তান ভারতের উপর আরও আক্রমণ করবে তার একটা প্রতিবেদন ছাপিয়েছেন যে পাকিস্তানের পাঞ্জাবের লাহোর শহর থেকে প্রায় 30 কিলোমিটার পূর্ব দিকের সড়ক ট্রাক করে নিয়ে যাওয়া হচ্ছে সেনাবাহিনীর ট্যাঙ্ক। ভারত অভিযানের ক্ষেত্রে হামলা চালানো হবে আরও কয়েকদিন, এই চিত্রণ দেখানো হয়েছে। পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোর আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাইটার্সের একজন প্রত্যক্ষদর্শক এ খবর জানিয়েছে। দেশটির জিও টিভি একই খবর জানিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত্রিরে পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তৎক্ষণাৎ প্রতিরোধ গড়ে তুলেছে পাকিস্তান। কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। একদিন এ পর্যন্ত সকালে আজও পর্যন্ত বিস্ফোরণের বিভিন্ন স্থানে শব্দ শোনা যায় এবং এটিও বলা হয়েছে যে পাকিস্তান কখনোই বসে থাকবে না। ভারতের এই অবস্থান করিতে ভারতের এই গোলাবর্ষণের হামলার প্রতি উত্তর সব সময় পাকিস্তান দিতে সদা প্রস্তুত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, পাকিস্তানকে কেন্দ্র করে বাংলাদেশকে আক্রমণের একটা সুযোগ খুঁজতেছে ভারত। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন অচিরেই মুসলমানদেরকে বিজয় দান করেন এবং এই যুদ্ধকে সমাপ্ত করেন। আর গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধটা হবে এটা মুসলিম এবং অমুসলিমদের মাধ্যমে, আর এই মাধ্যমে ভারত ভেঙে ভেঙে খণ্ড বিখণ্ড টুকরা হয়ে যাবে। ভারতের শক্তি পরাজয়ে মাটির নিচে ম্লান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহ রাসূলের হাদিস। প্রতিবেদনে আরও বলা হয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে 57 জন এবং এতে নারী শিশুজন 31 জন। এদিকে হামলার পর থেকেই সীমান্ত পাকিস্তানের বাহিনীর গোলাবর্ষণে 15 বেসামরিক নাগরিক নিহত হয়, 43 জন আহত হয়েছে এবং পাকিস্তানের বেসামরিক যে সমস্ত আরও নাগরিক রয়েছে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এ বলে এই খবর জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এই আলেম ওলামা আমাদেরকে সতর্কবাণী দিলেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে এই সতর্কবাণী জানিয়ে দিলেন আমরা সদা প্রস্তুত থাকবো ইমানের সাথে লড়াইয়ের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাজওয়া হিন্দের সঙ্গে মুসলিমদের একটা লড়াই হবে। এই লড়াইয়ে যে সমস্ত মুসলিমরা নিহত হবে, শহীদ হবে, তারা হবে সর্বোৎকৃষ্টতম শহীদ। আর যারা এই জিহাদে অংশগ্রহণ করবে তারা হবে আল্লাহ তাআলা প্রিয় মাহবুব বান্দা। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, মুসলিমদেরকে বিজয় দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।